হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত দুদিন আগে আমি দেশে চলে আসছি ছুটিতে 3 মাসের জন্য। অনেকে হয়তো ভিডিও দেখেছেন এয়ারপোর্টের। যাই হোক, দেশে আসার পরে কিছু কয়েকদিন যাবত কিছু বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। তারপরেও আমাদের এলাকা অনেকটা ভালো, কারণ আমাদের এলাকা বালু বালু মাটি সবচেয়ে বেশি। বৃষ্টি হলেও এতটা ক্ষয়ক্ষতি হয় না। তারপরে বাড়িঘরের অবস্থা বহুত খারাপ হয়ে গেছে, কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে তাই এই অবস্থা। আমাদের বাড়ি সুন্দরবন হয়ে গেছে। আমরা জঙ্গলে যদি বাঘ পালি তাতেও কোনো প্রবলেম নাই। আর তারপরেও আমি আমার আম্মার একটা রুজিটের গাছ বলে, যারা বাচ্চারা এই গাছগুলা থেকে জানি পাতা সংগ্রহ করে কি জানি করে, এই গাছটা আমি কেটে ফেলছি। এই গাছটা অনেক জায়গা নিয়ে বসে আছিল, সম্পূর্ণ জায়গা আন্দার হয়ে বসেছিল। একটা সাপ যুগ থাকলে কেউ বুঝতেই পারতো না। তাই আমি আমার বাচ্চাকে বলছি, যদি তোমার দাদু তোমাকে কিছু বলে বলবা এইখানে একটা সাপ পাইছে আঙ্কেলে, এই সাপটারে মাইরা ওইখানে ফালাইছে, এর জন্য আঙ্কেল এইগুলা সবগুলা গাছ কেটে ফেলছে। আমি আমার বাচ্চাকে বলছিলাম, তুমি সম্পূর্ণ উঠান আমাদের ভিউগুলো দেখাও, আমাদের উঠানের দিকে তাকালে আপনারা রাগ করবেন না। যাই হোক, কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে এই অবস্থা বর্তমানে। একটা বিড়ালটা বসে আছে, এটা আমার পছন্দের বিড়াল। আমাদের বাড়িটা অনেক বড়, তো তাই পরিষ্কার করে না কেউ, তা সবাই সবার কাজে ব্যস্ত থাকে। আমি আসার পরে দিকে অবাক হয়ে গেছি। এখানে আমি গত 2 বছর আগে কিছু চারা লাগিয়ে গেছিলাম, ফল ফুডের, লেচুর চারা, সফরির চারা, আমের চারা, বুবির চারা। 3টা চারা রয়েছে, কিন্তু আমার সফরির চারাটা মরে গেছে, ওই লত বনে ঝাঁপে মরে গেছে। তারপরে আমি এই রুজিটের গাছটাকে কেটে ফেলছি। আব্বা দেখে বলতেছে, তোর মায় আসলে কি বাগান দিব। আমি বলছি, আব্বারে এখানে একটা সাপ ছিল, সাপটা মাইরা ফলাইছি, এই জন্য এইগুলো কাইটা ফলাই দিছি। যাই হোক, এখানে আমার একটা সফরি গাছ ছিল, সফরি গাছটা মরে গেছে, অনেকটা খারাপ লাগছে। গত বছর বলে সফরি আসছিল অনেকগুলা, সফরি খাইছেন। লেচু গাছেও লেচু আসে। এখানে আব্বা বলতেছে একটা, এটা কি সজনা পাতার গাছ, এই সজনা পাতার গাছটা রয়েছে, আমি এটা দেখে ভালো লাগছে এই জন্য রাইখা দিয়েছি। সজনা পাতার গাছ অনেক উপকারী এর জন্য। এরপরে ধীরে ধীরে পরিষ্কার করলাম। এখানে হাঁস আসছে, হাঁসে জির বাইরে হয়েছে, জির খাওয়ার জন্য। এই হাঁসগুলা মাহাদির হাঁস। আমার বাচ্চাকে বলতেছি, এইগুলা মাহাদির হাঁস। মাহাদি, তুমি অনেক এগুলা যত্ন করে বড় করো, আঙ্কেলে হাঁসগুলা খেয়ে ফেলবো। আমারে বলতেছে, চাচা আমি তোমার হাঁস দিতাম না। আমি বলছি, তোমার টাকা দিব, তুমি হাঁস দিয়া দিও, তাড়াতাড়ি বড় করো। যাই হোক, বৃষ্টিপাতের কারণে বাড়ি ঘরের অবস্থা বহুত খারাপ।